তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ, প্রথম ভোট দিতে আসছি, ভালোই লাগতেছে। দিচ্ছি আমরা সবাই ভালোভাবে, এখানে কেন্দ্র সবকিছুই ঠিক আছে, কোনো সমস্যা নেই। সেটা তো অনেক, এটা বলে শেষ করা যাবে না, বোঝানো যাবে না। ঈদের মতো লাগতেছে আর কি একরকম। আসছি প্রায় 6:30 7টার দিকে চলে আসছি, আগে আগে চলে আসছি। হ্যাঁ, অনেকে আছে, অনেকগুলো মানুষ অনেক আছে এখানে, উপস্থিতিও ভালো। অনেকটা মানে আনন্দের সাথে ভোট দিলাম দীর্ঘদিন পরে। আসলে আমি যখন ভোটার হয়েছি দীর্ঘদিন পরে ভোট দেওয়ার কোনো সুযোগ পাই নাই। তো আজকে ফার্স্ট টাইম ভোট দিলাম, আমার জীবনের প্রথম। তো আমাকে খুব মানে নিজেকে খুব মানে উৎফুল্ল মনে হচ্ছে যে আমার ভোটার অধিকার আমি সঠিকভাবে প্রয়োগ করতে পেরেছি। এজন্য আমি আনন্দিত। আমি চাই সার্বিকভাবে দেশের উন্নয়ন, পরিস্থিতি সব কিছু, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য সব কিছুই স্বাভাবিক থাকে, সেটাই মানে কাম্য। হ্যাঁ, আমি অ্যাডভোকেট আব্দুল জলিল দেওয়ান, সভাপতি নারায়ণগঞ্জ ট্যাক্সিস বার অ্যাসোসিয়েশন। আমি অত্যন্ত আনন্দের সাথে উৎসব মুখর পরিবেশে খুব সুন্দরভাবে আমি ভোট দিতে পেরেছি। আমি চাই যে সবাই সুন্দরভাবে ভোট দেখ, দেশ গড়ার কাজে আমরা নিয়োজিত হই। ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর, সুন্দর পরিবেশ, কোনো ভিড় নাই, তারপরে কোনো ঝামেলা নাই, সুন্দর লাইন ধরে আজ ভোট দিয়ে আসছি। যে দলীয় ক্ষমতা আসুক আমাদের সমর্থন থাকবে, পূর্ণাঙ্গ সমর্থন থাকবে আমাদের যে কোনো সরকার। ঠিক আছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ভোট দিয়েছি, অনেক ভালো লাগছে। বিগত দিন ভোট দিতে পারি না, 17 বছর, এই বছর ভোট দিয়ে অনেক ভালো লাগছে। লাইন দিয়ে সুন্দরভাবে ভোট দিতে পারলাম, আমার নাগরিক অধিকার আমি প্রয়োগ করতে পারলাম। এবং আমি আশা করি যেই ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসুক, দেশ সুন্দর করে চালুক। এবং বিগত দিন যে স্বৈরাচারী পদ্ধতিতে দেশ পরিচালনা হচ্ছে তা না হোক, 5 বছর পর পর ভোট হোক, মানুষের সমর্থন নিয়ে যেই সরকারই আসুক তাতে আমাদের কোনো সমস্যা নেই। দেশের উন্নয়ন করবে, আমাদের সমর্থন থাকবে, এটাই আমরা আশা করি। অত্যন্ত সুন্দর ভোটের পরিবেশ, অত্যন্ত সুন্দর, সবাই সুন্দরভাবে ভোট দিচ্ছে, এখানে কোনো ঝামেলা নেই, কেউই কোনো বাধা সৃষ্টিও করে না এবং কোনো ডিস্টার্বও করে না। আমরা সুন্দরভাবে ভোট দিতে পারছি, যারা আছি সবাই সুন্দরভাবে ভোট দিতে পারছি এবং আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ভোট হচ্ছে। এবং এই সরকারকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে সুন্দরভাবে একটা ভোট দেওয়ার ইয়া করার জন্য আর কি, অনুষ্ঠান ব্যবস্থা করার জন্য আর কি। এইভাবে আমরা জানি দেশ সুন্দরভাবে পরিচিত করতারি, যেই সরকারই আসুক আল্লাহ যেন ভালো মতের নতুন সরকার চালানোর তৌফিক দান করুক। কি হয় আপনার? আমার মা হয়। মাকে নিয়ে আসছেন ভোট? মাকে নিয়ে আসছি ভোট দিতে। উনি কি চেয়েছে কিনা, মানে ভালো সরকার চান? ভালো সরকার চাই, দেশ স্বাধীন হবে, সুন্দরভাবে চলতে পারি। হ্যাঁ, উনি আসছে অনেকদিন ধরে, ভাইটা না আসে, কয় কি আমি কইছি মা ভোট দিতে চাই, মাকে হ্যাঁ ভোট দিতে যাম। আমার আগ্রহ লাগতেছে ভোটটা দেওয়া, তাহলে আমার মার খুশি লাগতেছে, আমার মাকে, এই মারের জন্য আমি এই জন্য মাকে নিয়ে আসছি। সরকার যেই হোক, ভালো যদি হয়, দেশের জন্য ভালো কাজ করবে, সে যা ভালো হবে। আল্লাহ ধানের শীষও বুঝি না, এই পাল্লাও বুঝি না, যে হবে সরকার তারই আমার সম্মান করতে হবে সরকার। হ্যাঁ, আমি যেহেতু বাংলাদেশের জনগণের একটা সংখ্যাগরিষ্ঠ ভাগ হচ্ছে তরুণদের, সো তরুণদের ভোটের মাধ্যমে দেশের ভাগ্য নির্ধারণ হবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। তো আশা করি তরুণদের ভোট এবং সর্বোপরি দেশের সকল জনগণের ভোটের উপর ভিত্তি করেই দেশের সরকার নির্ধারণ হবে এবং তারা দেশের ভালোর জন্য কিছু করবে ইনশাল্লাহ। আমাদের এখানে ভোটের উপস্থিতি প্রায় 80% ভোট। আমরা প্রায় 16 বছর পরে ভোট দিচ্ছি। আমাদের ভোটারদের মধ্যে তাদের আত্মবিশ্বাস ফিরে এসেছে যে তারা সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এবং ভোট দিচ্ছে। আমরা সবাই আনন্দিত এই ভোটের জন্য আর কি। কোনো অভিযোগ নাই, এখানে কোনো পুলিশ আসে নাই, এখানে কোনো আর্মি নাই, এখানে কোনো বিজেপি নাই, কেউ নাই, কোনো গন্ডগোল নাই আমাদের এলাকায়। হ্যাঁ, আমাদের এখানে সেই উৎসব মুখর হচ্ছে। গত 16 বছর ধরে আমরা ভোট দিতে পারি নাই, সেটা উপস্থিতি এখন বোঝা যাচ্ছে যে তারা উৎসব নিয়ে তাদের ভোট দিতে আসছে তারা।